আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতুহু। ভ্রমণ পথিকের আরেকটি নতুন কন্টেন্ট নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজ আমি আপনাদের নিয়ে যাব বাংলাদেশের টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার রয়্যাল প্যালেস খ্যাত নবাববাড়িতে। চলুন ঘুরে আসি। তার আগে বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে ভ্রমণ পথিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন। লাইক এবং কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন। প্রতি বৃহস্পতিবার আমার ভিডিও আপলোড হয়। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। তাহলে আর দেরি কেন, চলুন আমরা ধনবাড়ি জমিদার বাড়ি থেকে ঘুরে আসি। আঠারোশো শতকের মাঝামাঝি সৈয়দ নওয়াব আলী চৌধুরী খান বাহাদুর ধনবাড়িতে এই প্রাসাদ নির্মাণ করেন, যা জমিদার বাড়ি বা নবাব মঞ্জিল নামে পরিচিত। খান বাহাদুর সৈয়দ নবাব আলী চৌধুরী ব্রিটিশ সরকারের মন্ত্রী ছিলেন। পাকিস্তান আমলে রাষ্ট্রভাষা বাংলা ভাষার প্রথম প্রস্তাবক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতাদের অন্যতম একজন। এই নবাব পরিবার শিক্ষানুরাগী ছিলেন, যার জন্য তারা স্থাপন করেছেন অনেক স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়। সমাজসেবক হিসেবে তারা দেশের এবং সমাজের সেবা করেছেন। শুধু ব্রিটিশ সরকারের মন্ত্রী ছিলেন না, এই পরিবারের সদস্যরা বাংলাদেশ সরকারের সংসদ সদস্য এবং মন্ত্রী ছিলেন। জমিদার বাড়ির সাথেই রয়েছে বিশাল পুকুর, শান বাঁধানো ঘাট, মসজিদ, মাদ্রাসা। বর্তমান বেসরকারি একটি প্রতিষ্ঠান লাইট হাউস নামে এই নবাব বাড়ি দেখাশোনা করে। এই নবাব বাড়ি ঘিরে পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পট গড়ে উঠেছে। তাহলে চলুন আমরা দেখতে থাকি এবং উপভোগ করতে থাকি। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই নবাব বাড়িতে আসা যায়। যে কোনো প্রান্ত থেকে প্রথমে টাঙ্গাইল আসতে হবে, টাঙ্গাইল থেকে ধনবাড়ি, মধুপুর হয়েও আসতে পারেন। তারপর সিএনজি বা অটোতে করে নবাব মন্দির বা নবাব বাড়ি বললে বা নবাব প্যালেস বললেই, অথবা আপনি ধনবাড়ি জমিদার বাড়ি বললে আপনাকে নিয়ে আসবে। 20 থেকে 30 টাকায় অটো এবং সিএনজি ভাড়াতে আপনি চলে আসতে পারবেন এখানে। সারাদিনের জন্য পরিবার নিয়ে এখানে আপনি ঘুরতে পারবেন। প্রাচীন স্থাপনা এবং ঐতিহাসিক নিদর্শনগুলো দেখার সুযোগ পাবেন। তাহলে বন্ধুরা চলে আসেন। দেখতে পাচ্ছেন নবাবদের পারিবারিক কবরস্থান। এখানে শুয়ে আছে নবাব বাড়ির পূর্বপুরুষেরা। এখানকার মসজিদটি অসাধারণ কারুকার্য খচিত এবং ইবাদতের জন্য অত্যন্ত সুন্দর একটি মনোরম পরিবেশ। রয়েছে বিশাল বাগান, ফুলের বাগান, ফলের বাগান। এই নবাব বাড়িতে আসলে আপনার মন ভালো হয়ে যাবে। তাই ঢাকা থেকে অতি নিকটে হওয়ায় সকালে এসে বিকেলে ফিরে যাওয়ার সুযোগ থাকায় আপনি আপনার পরিবার নিয়ে চলে আসুন এবং বেরিয়ে যান। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো কন্টেন্টে, নতুন কোনো ভিডিও, নতুন কোনো স্থাপনার নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভ্রমণ পথিকের সাথে থাকবেন। ভ্রমণ পথিক প্রতি বৃহস্পতিবার বিকাল 3টায়
এমনই কোনো প্রাচীন স্থাপনা নিয়ে, নবাব বাড়ি, জমিদার বাড়ি, রাজবাড়ি, রাজমহল নিয়ে কন্টেন্ট তৈরি করে। দেখা হবে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।